শীতের একটানা ঝড়ো ব্যাটিংয়ের পর তাপমাত্রা খানিকটা বেড়েছে। বড়দিনের আগে হাড় কাঁপানো ঠান্ডা নেই বাংলায়। এই আবহে এবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলা ভিজতে পারে, কবে থেকে ফের ফিরবে হাড় কাঁপানো ঠান্ডা, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। দিন দুয়েক আগেই অকাল বর্ষণ হয়েছে বাংলায়। গত রবিবার থেকে অবশ্য আবহাওয়ার বদল ঘটেছে। মেঘের চাদর সরে গিয়ে উকি দিয়েছে রোদ, দেখা মিলছে রোদ ঝলমলে আকাশের। গতকাল আবহাওয়া মোটের ওপর শুষ্কই ছিল, তারপর আজও শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলায়। তবে এই বড়দিনের আশপাশেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছে, একটি ঝঞ্ঝা বিদায় নিলেও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় শীতের আমেজে বাধাপ্রাপ্ত হচ্ছে, যে কারণে বড়দিন এবং বর্ষশেষে বাঙালির হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যে কারণে বড়দিনে শীতল পরিবেশের পরিবর্তে উষ্ণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে, বড়দিনের প্রাক্কালেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। শীতের পথে কাটা পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। একটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই প্রবেশ করেছে, আরও একটি ঢুকতে চলেছে শুক্রবার নাগাদ। উত্তর পশ্চিমের অবাধ হাওয়া না আসায় আগামী 3 থেকে 4 দিনে একই রকম তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বর্ষশেষের আগে পাড়া পতনের সম্ভাবনা খুবই কম। 27শে ডিসেম্বরের পর তাপমাত্রা সামান্য নামলেও নামতে পারে, তবে এই বছর জাঁকে শীতের সম্ভাবনা থাকছে না বললেই চলে। কলকাতায় আপাতত 3 থেকে 4 দিনে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশারও পূর্বাভাস রয়েছে। 27শে ডিসেম্বরের পর পারদ সামান্য নামলেও এবছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতা আর সংলগ্ন এলাকাগুলিতে। কলকাতায় রাতের তাপমাত্রা আরও 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে 17.3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 32 থেকে 93%। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বর্ষণ হতে পারে। উড়িষ্যা সংলগ্ন ও উপকূলের 3টি জেলায় অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা। বড়দিনে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া উত্তরের বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে আজ এবং আগামী কয়েকটা দিন। অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বলা হলে এখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমিয়ে পরিষ্কার আকাশের দেখা মিলবে। কিন্তু বড়দিন এবং বর্ষশেষের আবহে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থাকবে না বলেই আপাতত জানা গিয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যা পূর্বাভাস, সেই অনুযায়ী এবার কনকনে ঠান্ডা ছাড়াই বড়দিন কাটাতে হবে বঙ্গবাসীকে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে এক এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশ জুড়ে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামীকাল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। এরপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, ক্রমশই কমে যাবে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীতের দাপট। তবে দিনের তুলনায় রাতের তাপমাত্রায় একটু বেশি পতন লক্ষ্য করা যাবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, তবে 24 তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। উপকূলের কাছাকাছি এলাকায় 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো উপকূলের কাছাকাছি অঞ্চলে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2-1 জায়গায় 24 তারিখে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 4 দিন, যেরকম চলছে এখন এর কাছাকাছি কন্টিনিউ করবে। বর্তমানে যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় 16 ডিগ্রি কাছাকাছি ছিল, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা 14.5 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি রয়েছে কিছুটা। পশ্চিমের জেলাগুলোতেও স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই চলছে বেশিরভাগ জায়গাতেই। তো আগামী 4 দিন এইরকমই কন্টিনিউ করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি থাকবে, আর দিনের তাপমাত্রা 25-26 ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা কিছুটা পরিবর্তন 27 তারিখের পর থেকে কিছুটা কম হওয়া শুরু করবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা পরপর রয়েছে। উত্তরবঙ্গের জন্য মেনলি দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 25 তারিখ নাগাদ। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। সকালের দিকে কুয়াশা, ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা এই জেলাগুলো 2-1 জায়গায় আগামী 2 থেকে 3 দিন। অন্যান্য জেলাগুলো মাঝারি বা হালকা ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশা মেনলি হালকা ধরনেরই থাকার সম্ভাবনা, কিছুটা বেশি থাকার সম্ভাবনা মাঝারি ধরনের মেনলি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলো আগামী 2-3 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা থাকলেও খুব হালকা ধরনের, খুব একটা উল্লেখযোগ্য সেরকম না। আর সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি থাকবে। বলা যায় যে 27 তারিখের পর থেকে কিন্তু শীতের আমেজ পাওয়া যাবে। এখন যেটা চলছে স্বাভাবিকের থেকে খানিকটা বেশি রয়েছে, 27 তারিখের পর থেকে কমা শুরু করবে, মেনলি ইয়ার এন্ডিংয়ে গিয়ে আবার সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে কমবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।